নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে পুরনো দিনের প্রায় হারিয়ে যাওয়া একটা সম্পূর্ণ নিরামিষ মোচার রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। মোচাটা খুবই টাটকা, এইমাত্র আমি গাছ থেকে কেটে নিয়ে এলাম। মোচাটা থেকে এখনও আঠা বেরোচ্ছে। তা মোচাটাকে কাটবার জন্য প্রথমে আমি হাতে একটু তেল মেখে নেব, কারণ মোচাটা হাতে যে আঠাটা বেরোচ্ছে তাহলে হাতটা কালো হয়ে যাবে না। একটুখানি হাতের মধ্যে সর্ষের তেল আমি মেখে নিলাম। এখন মোচাটাকে আমি ছাড়িয়ে নেব। যারা মোচা ছাড়াতে বা বাছতে পারেন না তাদের জন্য আজকে আমি মোচাটা ছাড়িয়ে একটুখানি দেখিয়ে দিচ্ছি। মোচার ফুলগুলোকে এইভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। অনেকেই আছেন যারা মোচা ছাড়াবা বা বাছবার জন্য মোচা রান্না করতে চান না, কিন্তু মোচা ছাড়ানো বা বাছা এমন কোনো পরিশ্রমের কাজ নয়, খুবই সহজ। তা মোচাটাকে প্রথমে এইভাবে ধরে ছাড়িয়ে নিচ্ছি। আর মোচাটা এইমাত্র কাটলাম, তাই এত টাইট এগুলো যে একটুখানি খোসাগুলো ছাড়াতে আমার একটু শক্ত লাগছে। বেশ সুন্দর করে মোচা খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে ফুলগুলোকে আমি নিয়ে নিয়েছি। এখন কিভাবে মোচাটাকে বাছবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সমস্ত মোচাটা আজকে আমি রান্না করব না, এইটুকু মোচাতেই আজকে আমার রান্নাটা হয়ে যাবে, বাকিটা আমি রেখে দিলাম। এই যে ভেতরে যে দেশলাই কাঠির মতো অংশগুলো থাকে এগুলোকে এইভাবে একসঙ্গে ফুলগুলো ধরে নিয়ে নিচ্ছি। আর এই যে মাছের আঁশের মতো একটা করে পাতলা পাতলা অংশ থাকে এগুলোকেও নিয়ে নিচ্ছি। সমস্ত মোচাগুলোকে এইভাবে ধরে বেছে নিতে হবে। বাছাটা খুবই সহজ, আর কাটাটাও যে যেভাবে অভ্যস্ত ছুরি দিয়ে বা বটি দিয়ে একটু মিহি করে কুচিয়ে কেটে নিলে হয়। খুব সহজ সাধারণ একটা রান্না, তবে আজকের রান্নার পদ্ধতিটা একটু আলাদা, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ জানানো। এই যে দেশলাই কাঠির মতো অংশ আর মাছের আঁশের মতো অংশ এগুলো ফেলে দিতে হয়, কারণ এগুলো সেদ্ধ হয় না, মুখে পড়লে খেতে খুব বাজে লাগে। মোচাটা আমি যতটা পেরেছি এইভাবে মিহি করে কুচিয়ে কেটে নিয়েছি। আর হাতে একটুখানি সর্ষের তেল মেখে নেওয়ার কারণে হাতে কিন্তু একটু আমার কষ লাগেনি। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, আর একটুখানি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ। এখন কেটে রাখা মোচাটা জলের মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য এটাকে সেদ্ধ করতে দেবো। তো একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পরে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আজকের রান্নাটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। মশলাটা আমি শিলপাটাতেই করব। 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, 1 টুকরো আদা, সামান্য কয়েকটা দিচ্ছি গোটা ধনে, আর 4 চামচে 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। খুব সামান্য পরিমাণে মশলা, তাই আমি এটাকে শিলে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। একেবারে পুরনো দিনের একটা রান্না। এই রান্নাটা প্রায় অনেকেই জানেন হয়তো, বা অনেকে হয়তো জানেন না। তো এইভাবে একদিন মোচাটা রান্না করে খেয়ে দেখবেন, রান্নার পদ্ধতিটা একটু আলাদা। আর নামাবার আগে একটা টুইস্ট আছে, সেটার জন্যই মোচার রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত হবে। খুব সাধারণ উপকরণ লাগে, একেবারে নিরামিষ রান্না। মশলাটাকে আমি বেটে নিয়েছি, খুব অল্প একটু মশলা। এখন প্রায় 5-7 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মোচাটাকে কড়াই থেকে নামিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। মোচাটা জল ঝরিয়ে একবারে বাটিতে তুলে নিয়েছি। এখন দেখছি মোচাটা কীরকম সেদ্ধ হয়েছে, একেবারে টাটকা মোচা। এই মোচাটা কোনো রকম তেতো হয় না। খুব সুন্দরভাবে এভাবে মোচাটাকে সেদ্ধ করে নিলে রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এদিকের ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়েছি। 4 কাপে 1/2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা কম আঁচে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুব বেশি পুড়িয়ে ভাজা যাবে না। ভাজতে ভাজতে বুঝতে পারবেন যে চালটা হালকা একটু ফুটতে শুরু করেছে, যে মুড়ির মতো হয়ে গেছে। ঠিক এরকমভাবে চালটাকে ভেজে নিলে রান্না করার পরে চালগুলো কিন্তু ভেঙে যাবে না। এখন এই ভেজে নেওয়া চালগুলো একেবারে একটা বাটির জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে এটাকে চটকে চটকে খুব পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে একেবারে একটা ছাঁকনির মধ্যে দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এদিকে আমি মোচাটাও ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচে 1/2 চামচ পরিমাণে গাওয়া ঘি, আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি, কারণ মোচার মধ্যে হলুদ দেওয়া ছিল। আর দিয়ে দিচ্ছি একেবারে পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা দেবো, লবঙ্গ, দারচিনি আর 2টো ছোটো এলাচ। আর যে মশলাটা আমি শিলে বেটে রাখলাম সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। চালটা আমি ধুয়ে ছাঁকনির মধ্যে নিয়ে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। জল ঝরানো চালটা দিয়ে দিচ্ছি। চালের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, বেশি দিলে কিন্তু ভালো হবে না। এখন এই সমস্ত উপকরণগুলো একটু হাত দিয়ে চেপে চেপে একটু চটকে চটকে মেখে নিচ্ছি। মোচাটা যেহেতু সেদ্ধ করা আছে, মোচাটা বেশ তাহলে মাখো মাখো হয়ে যাবে। এরকমভাবে মোচাটাকে মেখে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণে কিশমিশ আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো কিশমিশটা দেওয়ার পরে এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো, তাহলে কিশমিশগুলো ভেঙে যাবে। তাই হালকাভাবে একটু মাখিয়ে নিলাম এটা। এখন আসবো রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1.5 চামচ পরিমাণে সর্ষের তেল। ফোড়নে দেবো সামান্য একটু গোটা জিরে, একটা ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি।
এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব যতক্ষণ না ফোড়নটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। প্রথমেই বলে রাখছি, আগেকার দিনের রান্নায় কিন্তু টমেটো দেওয়া হতো না, এটা আমি নিজের ইচ্ছায় দিয়েছি। একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম, আর খুব সামান্য পরিমাণে একটুখানি নুন দিচ্ছি, তাহলে টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বেশ কিছুক্ষণ টমেটোটাকে নাড়াচাড়া করছি। আপনারা যদি এই রান্নাটার মধ্যে আলু দিতে চান তাহলে টমেটোটা না দিয়ে এর মধ্যে আলুটাকে দিয়ে এইভাবে তেলের মধ্যে একটুখানি ভেজে নেবেন। এখন এটাকে একবার ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে টমেটো ভালোভাবে গলে যাবে। 2 মিনিট পরেই ঢাকাটা খুলে দেবো। ঢাকাটা খুলে টমেটোটাকে নাড়াচাড়া করে একটু ভালোভাবে ম্যাশ করে দেবো খুন্তি দিয়ে। এই রান্নাটায় কিন্তু টমেটো দেওয়াটা একেবারেই অপশনাল। আগেকার দিনে প্রায় কোনো রান্নাতেই টমেটো ব্যবহার করা হতো না, একমাত্র শীতকাল ছাড়া। এখন আমি যে মোচাটাকে রেডি করে রেখেছিলাম মেখে, সেই মোচাটাকে দিয়ে দিলাম। মোচাটাকে দেওয়ার পরে কম আছে মোচাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মোচাটাকে ভাজা ভাজা করতে হবে। চালটাকে যদি শুকনো অবস্থায় এইভাবে একটু ভেজে নেওয়া যায় তাহলে চালটা রান্না করার পরে ভেঙে যায় না, মানে গলে যাবে না, চালটা একেবারে গোটা গোটা দানা দানা থাকবে। আর এই রান্নাটা একেবারে ঝরঝরে হবে। তবে রান্নাটা নামাবার আগে একটা টুইস্ট আছে, সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এই রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত লাগবে। আমরা মোচার ঘন্ট যেভাবে করি তার থেকে এই পদ্ধতিটা দেখলেন একটু আলাদা। তাই মোচাটাকে এইভাবে খুব কম আঁচে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন খুব সামান্য 4 কাপে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম জল। মোচাটা সেদ্ধ করা আছে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আর রান্নাটা একেবারে ঝরঝরে হবে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। জলটা দেওয়ার পরে একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিলাম। এখন গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। প্রায় 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছি কম আছে। এখন আমি ঢাকাটা খুলে দিলাম। চালগুলো বেশ দানা দানা আছে আর সেদ্ধ হয়ে গেছে, মোচাটা তো সেদ্ধ করাই ছিল। এখন বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করছি। রান্নাটা কিন্তু একেবারে শুকনো শুকনো করতে হবে। আর নামাবার আগে যে টুইস্টটা আমি বলেছিলাম করবো, সেটার জন্য মাঝখানটা আমি একটুখানি এইভাবে নাড়াচাড়া করে প্রথমে একটু ফাঁকা করে দেবো। আর রান্নাটা যাতে তলায় লেগে না যায় তার জন্য এটাকে কন্টিনিউ আমি নাড়াচাড়া করছি। এখন মাঝখানটা একটুখানি এভাবে ফাঁকা করে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচে 1 চামচ পরিমাণে গাওয়া ঘি, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে দিচ্ছি চিনি। এই ঘিয়ের উপর চিনিটা দিয়ে দিলাম, আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। এই ঘি, চিনি আর গোলমরিচের গুঁড়োটা এইভাবে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে তরকারির স্বাদটা এত ভালো হয়। এইভাবে একদিন মোচাটা রান্না করে খেয়ে দেখবেন, এটা পুরনো দিনের প্রায় হারিয়ে যাওয়া একটা মোচার ঘন্ট রান্না। এইভাবে রান্নাটা করলে খেতে খুব ভালো লাগবে। এখন সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, রান্নার স্বাদটা একেবারে দুর্দান্ত হয়। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটা থালার মধ্যে ঢেলে আমি পরিবেশন করে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর এটা পুরো একেবারে ঝরঝরে হবে, হাতে একটুও লেগে যাবে না। আজকের মোচার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।